ধরে নেওয়াই হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট বিশ্বে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। দেশের ভিতরেও বিষয়টি নিয়ে দেখা দিয়েছে বিভক্ত মতামত। একদিকে আবেগ ও নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে ক্রিকেট ও অর্থনীতির বাস্তব হিসাব। দুয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে না খেলার পিছনে একটি বড় যুক্তি হিসাবে উঠে এসেছে ভারতের ভূমিকা। অনেকের অভিযোগ, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করার ঘটনায় ভারতের একপেশে মানসিকতা ও ধর্মীয় আবহ কাজ করছে। সেই সঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এই পক্ষের মতে এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলাই উচিত নয়। তবে ভিন্ন মতো কম নয়। অন্য পক্ষের দাবি, সরাসরি বিশ্বকাপ বর্জনের পথে না গিয়ে কূটনৈতিক ও কৌশলগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। কারণ বিশ্বকাপে না খেলার অর্থ কেবল মাঠের লড়াই থেকে সরে দাঁড়ানো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের বড় ধরনের আর্থিক ক্ষতি। অনেক ক্রিকেট অনুরাগীর ধারণা, টিকিট বিক্রি, বিজ্ঞাপন, সম্প্রচার সত্ত্ব আর স্পন্সরশিপ থেকে বিসিবির মূল আয় আসে। কারণটি আংশিক সত্য হলেও পুরো চিত্রটা ভিন্ন। বাস্তবতা হলো বাংলাদেশ ক্রিকেটের প্রধান আয়ের উৎস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিসিবির মোট বার্ষিক আয়ের ৫৫ থেকে ৬০% আসে আইসিসির রাজস্ব বণ্টন থেকে। আইসিসি আয়োজিত ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ থেকে প্রতিটি অংশগ্রহণকারী দেশ নির্দিষ্ট অঙ্কের অর্থ পায়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আলাদা অংশগ্রহণ ফি, এরপর গ্রুপ পর্ব, সুপার রাউন্ড কিংবা নকডাউন পর্বের প্রতিটি ধাপের জন্য আলাদা রাজস্ব বরাদ্দ থাকে। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে এই পুরো অর্থ থেকেই বঞ্চিত হবে। শুধু তাই নয়, বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে ব্যর্থ হলে বিসিবিকে গুনতে হতে পারে প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা। পাশাপাশি আইসিসির নিয়মিত বাৎসরিক রাজস্ব বণ্টন থেকেও বাংলাদেশ বঞ্চিত হতে পারে। আইসিসি যদি মনে করে বিসিবি তাদের কোর কন্ট্রাক্ট লঙ্ঘন করছে, তাহলে আরও শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকি রয়েছে। ক্রিকেটীয় দিক থেকেও ক্ষতি কম নয়। ২০২৬ টি-20 বিশ্বকাপে না খেললে বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ হারাতে পারে। সেক্ষেত্রে বাছাই পর্ব পেরিয়ে এই বিশ্ব মঞ্চে ফিরতে হবে, যা শক্তিশালী দলগুলোর জন্যও চ্যালেঞ্জিং। এছাড়া আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে, কিন্তু ভারত সফরে অনীহা প্রকাশের কারণে ১ বছর পর ভারত বাংলাদেশে খেলতে রাজি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে করে আঞ্চলিক ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়তে পারে। আরও গুরুত্বপূর্ণ তথ্য হল, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির থেকে বিসিবির প্রায় ২২৬ কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা। বিশ্বকাপে অংশ না নিলে ভবিষ্যৎ অর্থাৎ ২০২৮ থেকে ২০৩১ সালের রাজস্ব চক্রে বাংলাদেশের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।